এই ছোট্ট জীবনে চাওয়া পাওয়া কোনোদিনও বেশি ছিল না, কিন্তু নিয়তির এমন পরিহাস, সেই সামান্যটুকু কোনোদিন কপালে জোটেনি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সবারই জীবনে ছোটোখাটো চাওয়া পাওয়া থাকে, আর সেগুলো পূরণ করা আমাদের নিজেদের দায়িত্ব। জীবনে চেয়েছি নিজের পায়ে দাঁড়াতে, জীবনে কিছু করতে। আসলে আজকাল আমাদের সমাজে যদি নিজে কিছু না করতে পারে, নিজে সফলতা যদি না অর্জন করতে পারো, তাহলে তোমার মূল্য থাকে না, কারো কাছে থাকে না। এটাই স্বাভাবিক। দেখবে, নিজে যদি কিছু উপার্জন করতে পারো, তাহলে ঘরেও সম্মান থাকবে আর বাইরেও সম্মান থাকবে। আর আমরা যেহেতু মেয়ে, আমাদের কিছু অবশ্যই করা দরকার। সারাদিন ঘরের কাজ করার পরও সেই সম্মানটা কোনোদিনও পাওয়া যায় না। সারাদিন কাজ করার পরও সবাই বলে কি করো। আর যদি আমরা বাইরে থেকে কাজ করে আনতে পারতাম, তাহলে হয়তো সবাই বুঝতো আমরা কাজ করি। আসলে ঘরের কাজের কোনো পারিশ্রমিক হয় না, তো সেই জন্য কেউ মূল্য দেয় না। আসলে তুমি যত উপার্জন করতে পারবা, সমাজে, পরিবারে তোমার মূল্যটাও তেমন থাকবে। সোশ্যাল মিডিয়া থেকে অনেক দিন ধরে কিছু করার চেষ্টা করতেছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। কেন হচ্ছে না সেটাও জানি না। তোমরা তেমন ভালোবাসা দিচ্ছ না বলেই হয়তো হচ্ছে না, হয়তো আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে না বলে হচ্ছে না, জানি না খামতিটা ঠিক কোথায়। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্না করতে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব সয়াবিন, আর এদিকে এটা হচ্ছে পোমা মাছ, আমাদের এখানে বলে, অনেকে বলে ভোলা মাছ। এটা রান্না করব। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আর তোমাদের সাথে কথা বলতে বলতে কাজটাও করে নিলাম। যাই হোক, তোমরা আজকে কি কি রান্না করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা সারাদিনে যে যাই করি না কেন, রান্না আমাদের করতেই হবে, কারণ খাওয়ার জন্যই তো এত কিছু করা। যাই হোক, আমি টুকরো টুকরো করে আলুগুলো কেটে নিলাম। তারপরে আমি হলুদ লবণ দিয়ে সয়াবিনটাকে একটু ভালো করে ভেজে নিলাম। তারপরে সেই তেলে আলু দিয়ে সুন্দর করে আলুটাকে কষিয়ে নিচ্ছিলাম। আর দেখো, কষানোর পরে আলুটা কত সুন্দর লাগছিল, জাস্ট চুমু চুমু আলা লাগছিল। আসলে অনেক দিন ধরেই সয়াবিন খেতে ইচ্ছে করছিল। তোমরা হয়তো প্রায়ই খাও, কিন্তু এটা আমি খাচ্ছি হয়তো 1 বছর পরে। খুব খেতে ইচ্ছে করছিল, তাই তোমাদের দাদাভাইকে বললাম সয়াবিন আনতে। তো এই দেখো, আমার সয়াবিন রান্না কমপ্লিট। আর এইদিকে আমি ভোলা মাছটা বেগুন দিয়ে পাতায় ভাজি করলাম। থ্যাংক ইউ।